ঢাকায় বাসা ভাড়া নেওয়ার সময় একটা হিসাব প্রায়ই মাথায় আসে। অফিসের কাছে বাসা নিলে ভাড়া একটু বেশি, কিন্তু একটু দূরে গেলেই একই টাকায় পাওয়া যায় তুলনামূলক বড় এবং ভালো মানের বাসা। তখন মনে হয় একটু দূরেই থাকি। দূরে বাসা নেওয়ার পর প্রথমে আপনার মনে হতে পারে কয়েক হাজার টাকা তো বাঁচলো, কিন্তু সমস্যাটা শুরু হয় নতুন বাসায় ওঠার কয়েক সপ্তাহ পর থেকে। প্রতিদিনের বাসা ভাড়া, রিক্সা ভাড়া, সিএনজি বা রাইড শেয়ারিংয়ের খরচ, আর ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার ক্লান্তি, সব যখন যোগ হয় তখন প্রশ্ন জাগে, এই কম ভাড়ার বাসাটা কি সত্যিই আপনার পকেটের টাকা বাঁচাচ্ছে নাকি উল্টো খসিয়ে নিচ্ছে? আসেন একটু খাতা কলম বের করে হিসেব করা যাক। ধরুন অফিসের কাছাকাছি 20,000 টাকার একটা বাসা আপনি 5,000 টাকা কমে 15,000 টাকায় পাচ্ছেন একটু দূরে গিয়ে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 5,000 টাকা বেঁচে যাচ্ছে, কিন্তু প্রতিদিন অফিসে আসা যাওয়ার জন্য যদি গড়ে 200 টাকা খরচ হয়, তবে 22 কর্মদিবসে 4,400 টাকা তো ওই বাস আর রিক্সাতেই চলে গেল। মাঝে মধ্যে সকালে দেরি হলে বা বৃষ্টি হলে সিএনজি বা রাইড শেয়ার তো আছেই। আপনার বেঁচে যাওয়া সেই কয়েক হাজার টাকা কিন্তু এখানেই হাওয়া হয়ে গেল। দ্বিতীয়ত, ঢাকায় কখনো কিলোমিটার দিয়ে দূরত্ব মাপা যায় না। অফিস থেকে বাসা 8 কিলোমিটার শুনে আপনার খুব কাছে মনে হতেই পারে, কিন্তু ছুটির দিনে 20 মিনিটে পৌঁছে গেলেও রবি থেকে বৃহস্পতিবারের সকালে ওই পথ পাড়ি দিতে আপনার কত ঘন্টা লাগবে, সেটাই আসল বিষয়। যদি প্রতিদিন যাতায়াতেই 2 থেকে 3 ঘন্টা সময় আপনার জলে চলে যায়, তবে টাকা সামান্য কিছু বাঁচলেও আপনার ঘুম, স্বাস্থ্য, পরিবারকে দেওয়ার সময় আর মানসিক শান্তি সবকিছুই হারাচ্ছেন। আরেকটা জিনিস আমরা প্রায় খেয়াল করে থাকি না, যে আপনার বাসার দূরত্ব মেইন সড়ক থেকে কতটা। আপনার বাসাটা যদি কোনো পরিচিত এলাকায় হয়, কিন্তু সেটা যদি কোনো গলির ভেতরে হয়, তাহলে প্রতিদিন সকালে বাস ধরার জন্য আপনার রিকশায় যেতে হবে 50 টাকা ভাড়া দিয়ে, আবার প্রতিদিন রাতে বাস থেকে নেমেই আপনার বাসায় ফেরার জন্য 50 টাকা। 50-50-100 টাকা, এটা কিন্তু গায়েই লাগে না, কিন্তু মাস শেষে হিসাব করে দেখুন, শুধু গলি থেকে মেইন রোডে যাতায়াতেই 3,000 টাকা নেই। এর ওপর রাতে ফেরার সময় যদি সহজে বাস না পাওয়া যায়, তবে রাইড শেয়ারিং অ্যাপের খপ্পরে পড়ে যাতায়াত খরচ দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যেতে পারে। এবার আসুন পরিবারের কথায়। আপনার একার অফিস কাছে হলেই কিন্তু চললো না। আপনার হয়তো প্রতিদিন 1 ঘন্টা সময় বাঁচলো, কিন্তু আপনার স্ত্রীর অফিস বা বাচ্চার স্কুল যদি শহরের অন্য দিকে হয়, আর তাদের যদি দিনে 3 ঘন্টা রাস্তায় কাটাতে হয়, তাহলে তো পরিবার হিসেবে এই বাসা আপনার জন্য মোটেও লাভজনক হলো না। তাহলে আসল লাভ ক্ষতি কিভাবে বুঝবেন? সবচেয়ে সহজ উপায় হলো 2 ধরনের বাসার জন্য আলাদা আলাদা করে খরচের লিস্ট বানিয়ে ফেলুন। একদিকে রাখুন বাসা ভাড়া, সার্ভিস চার্জ আর সম্ভাব্য যাতায়াত খরচ। অন্যদিকে দেখুন বেঁচে যাওয়া সময়। যদি দেখা যায় অফিসের কাছের বাসায় থাকতে মাসে 2,000 টাকা বেশি খরচ হচ্ছে, কিন্তু আপনার দিনে 2 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, তবে ওই 2,000 টাকা বাড়ানোই কিন্তু বুদ্ধিমানের কাজ। ঢাকায় বাসা খোঁজার সময় আপনি বাড়িওয়ালাকে মাসে কত দিচ্ছেন সেটা না দেখে, আপনার যাতায়াতের সময় এবং খরচ সাথে আপনার জীবনের স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিল রেখে আপনি আপনার সিদ্ধান্তটা নিন।